হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে ক্লাস 10-এর অল্টারনেটিভ কিছুটা দিতে চলেছি, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। আমি পার্ট 1-এ প্রায় 18টার মতো অল্টারনেটিভ দিয়েছিলাম, তাহলে এখন আমি আরও সেরকম মোটামুটি 20টার মতো অল্টারনেটিভ তোমাদেরকে বলছি, যেগুলো পরীক্ষার জন্য খুবই প্রয়োজন আছে। তাহলে তোমরা মনোযোগ দিয়ে সেটা পড়ার চেষ্টা করো। যেমনি ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 20, হিজ হ্যান্ডরাইটিং ইজ ড্যাশ এলিজিবল ইলিজিবল। তো প্রথমে আমরা বুঝবো এলিজিবল শব্দের অর্থ কী। এলিজিবল শব্দের অর্থ যোগ্য, আর ইলিজিবল অর্থ অস্পষ্ট। তো এখানে হিজ হ্যান্ডরাইটিং ইজ মানে ওর হাতের লেখা বলা হচ্ছে, তো হাতের লেখা যোগ্য তো হবে না, এখানে কি ইলিজিবল মানে ওর হাতের লেখাটা কি অস্পষ্ট, এই কথাটাই হবে। তো আমরা সুইটেবল যে অল্টারনেটিভ সেটা হচ্ছে ILLEGIBLE, ইলিজিবল। এরপরে নোবডি লাইকস ইয়োর ড্যাশ বিহেভিয়ার, চাইল্ড লাইক চাইল্ডিশ, চাইল্ড লাইক চাইল্ডিশ, তো কী হবে? চাইল্ডিশ হবে। চাইল্ড লাইক শিশু সুলভ, আর চাইল্ডিশ বিহেভিয়ার হচ্ছে কি মানে শিশুর মতো করা আর কি, তাহলে সেটা হবে চাইল্ডিশ। কোয়েশ্চেন নাম্বার 22, দ্য ওম্যান নেরেটেড দ্য ইনসিডেন্ট শর্টলি ব্রিফলি, তো ব্রিফলি হবে। নাও হার ফাদার ওয়াজ অ্যান ড্যাশ ফিজিশিয়ান, অ্যান ইমিনেন্ট হবে না, ইমিনেন্ট ফিজিশিয়ান। Question number 24, our family deals in dash products, ডায়েরি হবে না, ডায়েরি হবে, DAIRY, ডায়েরি। He became popular because of his amiable behavior, amiable nature। এখানে হিজ নেচার হবে না, সেটা কিন্তু আবার হিজটা এখানে শুদ্ধ না, সেটা হবে না, এমিয়েবল নেচার। Now, question number 26, the lady could not thread the needle because of her old age, weak health, poor eyesight, কি হবে? Poor eyesight. Now, question number 27, he does not read the newspaper as she watches TV, cannot read, has no time. She does not read the newspaper as she cannot read হবে, cannot read। The Brahmaputra has changed its dash course, course, পরবর্তীতে শঙ্করদেব ওয়াজ অ্যান্ড ড্যাশ স্কলার, এমিনেন্ট স্কলার। ইমিনেন্ট দিয়ে অনেকবার আসছে, তাহলে এটা তোমরা খুব ভালোভাবে দেখবে। এরপরে ইফেক্ট, মাই ওয়ার্নিং হ্যাড নো এফেক্ট অন দ্য বয়, সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। হি ড্যাশ টু অ্যাকসেপ্ট দ্য মানি, রেফিউজড, অস্বীকার করা। রোজ স্মেলস ড্যাশ সুইট। কোয়েশ্চন নাম্বার 33, হার হ্যান্ডরাইটিং ইজ এলিজিবল, অনেকবার এসেছে, তাহলে তোমরা সেটা খুব ভালোভাবে দেখার চেষ্টা করিও যাতে ভুল না হয়। হ্যান্ডরাইটিং যখন লেখার বিষয় থাকবে তখন এলিজিবল কথাটা উল্লেখ করিও, আর যোগ্য হি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট, চাকরির বিষয় যদি হয় তাহলে এলিজিবল, ঠিক আছে। নাও আমরা ওপর কিছু কোয়েশনে যাই। কোয়েশন নাম্বার 34, মিস্টার জন উইল কেম টু গুয়াহাটি ড্যাশ রিসেন্টলি শর্টলি, কী হবে? শর্টলি হবে। পপুলার ক্রিটিসিজম হ্যাজ নো ড্যাশ দ্য পলিটিশিয়ান, পপুলার ক্রিটিসিজম হ্যাজ নো ইফেক্ট দ্য পলিটিশিয়ান, তো এফেক্ট হবে, EFFECT, এফেক্ট। আমরা লোকেরা যতই ক্রিটিসিজম করুক নাকি, কিন্তু কোয়েশনটা একটু পপুলার শব্দটা ঠিক পিপলস ক্রিটিসিজম হওয়ার কথা, ঠিক আছে। এটা তোমরা কোন ইয়ারে এসেছে? 2018 এসেছে, তাহলে তোমরা একটু প্রশ্ন দেখে নিও।
Question number 36. She narrated the matter shortly briefly. কি হবে? Briefly হবে. Please listen to what he says. Listen. 19 দেখো, the tiger is best of PREY, প্রে হয়। PREY প্রে অর্থ প্রার্থনা, আর PREY প্রে অর্থ স্বীকার করা। Question number 39. This medicine will কি হবে? relieve you of your pain. রিলিফ হবে। এই মেডিসিনটি খুব তাড়াতাড়ি কি মানে বেদনা সরাইতে পারে, এরকম করে। তাহলে তোমরা এখন পর্যন্ত 39টা আমি অল্টারনেটিভ দিলাম, সেই অল্টারনেটিভগুলো ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করিও। অন্য একটা ভিডিওতে আমি ফাইনাল কিছু অল্টারনেটিভ দিয়ে দিব, সেগুলা মোটামুটি 40টার মতো অল্টারনেটিভ দেখলে, 40 না মোটামুটি 50টার মতো অল্টারনেটিভ দেখলে হয়ে যাবে, তোমাদের পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ওকে।